রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই গণহত্যা গুমসহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়েতের আয়োজন করেছে মায়ের ডাক সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, জুলাই গণহত্যা থেকে শুরু করে এই সময়ের আগে আসলে দীর্ঘ এক যুগ এবং যে শাসনামল ছিল সেই শাসনামলের যে বিচার বহির্ভূত নানা ধরনের গুম এবং হত্যাকাণ্ড, সেই সময়ের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো রয়েছে সেই সব কিছুরই যে প্রতিবাদ, তার প্রতিবাদে কিন্তু এবং সে তার বিচারের দাবিতে এক হয়ে আওয়াজ তুলি এই শীর্ষক একটি গণজমায়েতের কিন্তু ডাক দেয় মায়ের ডাক। এই সংগঠনটি কিন্তু দীর্ঘদিন ধরে গুম হওয়া যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়ে এবং এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদেরকে নিয়ে কিন্তু কাজ করছেন। এবং আমরা গত কিছুদিন আগে গত পরশু দিন কিন্তু এই যে সমাবেশ তার কিন্তু আসলে ডাক দেয় এবং মূলত জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন এবং সেখানে মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, ডিএসএ সহ বিভিন্ন সময়ে যে যারা বিভিন্ন ধরনের জুলুমের ভুক্তভোগী রয়েছেন তাদেরই আসলে সারা দেশ থেকে কিন্তু তারা কিন্তু এখানে আসবেন এবং তাদেরই যে জমায়েত সেই জমায়েতটাই কিন্তু আজকে হচ্ছে। এবং আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যারা আসলে আয়োজক রয়েছেন এখানে বেশ বড়সড়ভাবেই কিন্তু এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং প্রতিটি জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই ওই সময়ের ঘটনাগুলোর যে চিত্র সেগুলো কিন্তু ফুটে উঠেছে। একরকম বলাই যায় যে একটি এক্সিবিশনের মতো কিন্তু এখানটায় আসলে অবস্থান করছে। প্রতিটি এখানে যে ব্যানারগুলো রয়েছে সেখানে কিন্তু জুলাই গণহত্যা এবং এই যে বিভিন্ন সময়ের খুন গুমের যে চিত্র সেগুলো কিন্তু কোথাও বাস্তব চিত্র, কোথাও প্রতীকী চিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশি যে অর্থাৎ সে সার্বিক যে জায়গা ছিল আসলে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে যে ক্ষমতাসীন যারা সরকার বা যারা ছিলেন তারা কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে তাদের কাজ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, ক্ষমতায় বসে থাকার চেষ্টা করেছে, সেই সব কিছু কিন্তু এখানে ফুটে উঠেছে। তাদের এখন মূল দাবি যেটা যে বিচারের দাবিতে সবাই এক হয় এবং এই যে বিচার বহির্ভূত নানা হত্যাকাণ্ড ছিল সেটা কিন্তু আসলে বিচার হতে হবে। তো এই ছিল এখানকার আসলে যে গণজমায়েতের যে সবশেষ তথ্য আমার কাছে। দুপুর একটায় কিন্তু এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী আল আমিন তুষার।